হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কী রান্না করলাম আর কী খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে সবার আবদার ছিল হচ্ছে মুরগি পোড়া আর হচ্ছে পরাটা, তো সেটাই তৈরি করলাম। তো সঙ্গে ছিল ভাত আর হচ্ছে কচুরছড়া দিয়ে কই মাছের ঝোল, যেহেতু যদি কেউ এটা না খায় তাহলে ভাত খাবে এই জন্য। আর এই যে কই মাছগুলো সুন্দর করে মেখে এখন আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর হচ্ছে কি, এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, মানে খুব কম মশলায় খুব কম তেলেও যে এত সুন্দর করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটাকে সুন্দর করে ভেজে এই তো পেঁয়াজ রসুন আর এর ভিতর গোটা জিরে দিয়ে ভেজে লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তো এগুলো সুন্দর করে তুলে নিয়েছি। এখন দিয়েছি কচুর ছড়া আর দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে তেলের উপর খুব ভালো করে ভেজে নিব। ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এর গায়ে যে একটা বিজলা বিজলা ভাব থাকে সেটা সরে না যাচ্ছে, ঠিক ততক্ষণ আমি তেলের উপর এটা ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে আর গালটা চুলকাবে না। এই জন্য অনেক সময় কিন্তু কচুর ছড়ায় গাল চুলকায়, তাই এভাবে ভেজে নিলে আর গালটা চুলকাবে না, আর খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এভাবে করে সুন্দর করে আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা কষানোর জন্য। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি জিরা দিয়ে, সেটাই শুধু বেটে এর ভিতরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে আমি এটা সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে মাছগুলো দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারি নাই। আজকেও অনেক ব্যস্ততা ছিল, যেহেতু শুক্রবারের দিন ছিল এই জন্য আর কি। তো এই তো এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে ঝোলটাকে নামিয়ে নিব। আর এদিকে এই হচ্ছে মুরগিগুলো, এগুলো আমি সুন্দর করে পুড়িয়ে নেওয়ার জন্য কেটে নিয়েছি, যাতে চুলায় খুব সহজে তাড়াতাড়ি করতে পারি এই জন্য। আর এই যে ঝোলটা নামিয়ে নিলাম, আর এদিকে আমি দুধটা বসিয়ে দিলাম। আজকে পরোটা দুধ দিয়ে তৈরি করব এই জন্য। আর এখন এই যে এই চিকেনগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যাই হোক, আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, সেজন্য দুঃখিত। আর আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো বা আমি প্রফেশনাল যারা করে, যারা ভাইরাল অনেক, তাদের মতো আমি সুন্দর করে হয়তো কথা বলতে পারি না বা ভিডিও করতে পারি না, কিন্তু আপনারা যদি বেশি বেশি করে ভালোবাসা দেন আর পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি সুন্দর করে করার। অনেকের হয়তো থালা বাসন তারপরে হচ্ছে রান্নার জায়গা সুন্দর, বাট আমার কোনো কিছুই সুন্দর না। যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্দর হবে। আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে এই যে দুধটা নিয়েছি, দুধটার ভিতর লবণ দিয়ে দিব, চিনি, লবণ চিনি দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, যেহেতু দুধটা গরম ছিল। আর এখন গুলিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আটাগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এই তো সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলো রুটি পরাটা ভেজে নিব। আর এদিকে আমি ফ্রাই প্যানে এই তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এভাবে চিকেনগুলো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আস্তে আস্তে জালে আমি এগুলো সব পুড়িয়ে নিব। আর এটা অবশ্যই আস্তে জালে পোড়াইতে হবে, অনেক জোরে জাল দিলে দেখা যাচ্ছে চিকেনটা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে সুন্দর করে আস্তে আস্তে এই মাংসগুলো পুড়িয়ে নিব। আর এইভাবে পুড়িয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। দোকান থেকে কিনে আনা যে টেস্ট, তার থেকে আমার মনে হয় ঘরে তৈরি করাটা বেশি টেস্ট। এই তো সুন্দর করে আমি এগুলো পুড়িয়ে নিয়েছি। আর এদিকে এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি আজকে কিন্তু পরোটার কোনো সাইজ দিইনি, শুধু গোল গোল করে ভেজে নিচ্ছি, কারণ অনেক ব্যস্ততা ছিল এই জন্য আর পারি নাই। তারপরও অনেক ব্যস্ততার মাঝেও আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।